দেশব্যাপী রাজত্ব গেড়ে বসতে শুরু করেছে একসময়ের বিলুপ্ত বিষধর সাপ রাসেল ভাইপার। রাজশাহী এবং এর আশেপাশে ছাড়াও সাপটির খোঁজ মিলেছে বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর, এমনকি ঢাকার আশেপাশেও। অস্তিত্ব মিলেছে ২৭টি জেলায়। ২০২৪ সালের জুন পর্যন্ত এ সাপের কামড়ে মারা গেছেন ১০ জন। রাসেল ভাইপার সাপ বাংলাদেশে চন্দ্রবোড়া বা উলুবোড়া নামেও পরিচিত। শুক্রবার স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ দেশের যে কোনো স্থানে রাসেল ভাইপার সাপ দেখার সঙ্গে সঙ্গে তা জানানোর জন্য অনুরোধ করেছে। সংস্থাটির সভাপতি মোহাম্মদ রাজু আহমেদ একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছে, সাপ মারতে গিয়ে নিজে সাপের কামড়ের শিকার হবেন না। বিনামূল্যে সাপ উদ্ধার করে আপনাকে বিপদ মুক্ত করবে স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ। আরেকটি পোস্টে রাসেল ভাইপার কামড়ের শিকার হলে করণীয় বিষয়গুলো সম্পর্কে জানিয়েছেন। তিনি জানান, কেউ যদি রাসেল ভাইপার সাপের কামড়ের শিকার হন, কোনো ওঝা বা বেদের কাছে না গিয়ে দ্রুততম সময়ের মধ্যে নিকটস্থ হাসপাতালে যাবেন। রাসেল ভাইপার সাপের চিকিৎসায় অনেকেই যে ভুলগুলো করে থাকে তা হলো কামড়ের পর অ্যান্টিভেনাম নিয়ে সুস্থ হয়ে গেলে বাসায় চলে আসেন। 15 থেকে 20 দিন পর রোগী আবার অসুস্থ হন এবং সিরিয়াস অবস্থা হয়ে মারা যান। তাই অ্যান্টিভেনাম নেয়ার পর ভালোভাবে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। তিনি জানান, রাসেল ভাইপারের হেমোটক্সিন বিষ যতক্ষণ আমাদের শরীরে থাকে এর মধ্যেই আমাদের ইন্টারনাল অর্গানগুলো যেমন কিডনি, লিভার, ফুসফুস ইত্যাদি এর কার্যক্ষমতাগুলো নষ্ট করে ফেলে। রোগীর এ অর্গানগুলো নষ্ট হয়ে যাওয়ায় কিছুদিন পর রোগী অনেক অসুস্থ হয়ে যায়। এই অর্গানগুলোর কার্যক্ষমতা নষ্ট হওয়ায় রোগী মারা যায়।